1999 সালের ব্লকবাস্টার হাম দিল দে চুকে সনম মুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে পরিচালক সঞ্জয় লীলা বানশালী এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন, যা বলিউডের অন্যতম আলোচিত গোপন প্রেমের গুঞ্জনকে যেন নতুন করে উস্কে দিয়েছে। সালমান খান, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অজয় দেবগনের ত্রিকোণ প্রেমের এই কালজয়ী সিনেমাটি আজও দর্শকদের মনে অমলিন। কিন্তু সিনেমার পর্দার বাইরেও যে এক গভীর ভালোবাসার আবেগ ছিল, এবার তা স্বীকার করে নিলেন স্বয়ং পরিচালক। সম্প্রতি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বানশালী বলেন, সালমান ঐশ্বরিয়ার গোপন প্রেমের খবর তখন বাতাসে ভাসছিল, তবে শুধু তাদের মধ্যেই নয়, পুরো টিমই ছিল এক হৃদ্রতাপূর্ণ পরিবারের মতো। তিনি আরও জানান, জোহরা শেখলজি, হেলেন আন্টি, সালমান, ঐশ্বরিয়া, বিক্রম গোখলে, স্মিতা জায়কর সবাই মিলে সেটে একটি দারুণ আন্তরিক পরিবেশ তৈরি করেছিল। এমন অভিজ্ঞতা অন্য কোনো ছবির শুটিংয়ে আর হয়নি। বানশালীর এই মন্তব্য পুরনো সেই জল্পনাকে আবারও সামনে নিয়ে এসেছে, যা একসময় বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যেত। ঐশ্বরিয়ার নন্দিনী চরিত্র প্রসঙ্গে বানশালী বলেন, তিনি ছিলেন নিখুঁত। আমি যে নন্দিনীকে কল্পনা করেছিলাম, ঐশ্বরিয়া ঠিক সেভাবেই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলেছিল অনবদ্যভাবে। এই চরিত্রটি ঐশ্বরিয়ার ক্যারিয়ারে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত। ছবিটির রিমেক প্রসঙ্গে বানশালী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তার কোনো ছবির রিমেক করতে চান না, তবে খামোশি ছবিটির শেষটা বদলে একটি রিমেক করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। হাম দিল দে চুকে সনম সিনেমায় সালমানের সামির, ঐশ্বরিয়ার নন্দিনী আর অজয়ের বনরাজ চরিত্রের মধ্যকার প্রেম, দ্বিধা ও আত্মত্যাগের গল্প আজও দর্শকদের হৃদয়ে নাড়া দেয়। সিনেমার সঙ্গীত, চিত্রনাট্য এবং ক্লাইম্যাক্স বারবারই প্রশংসিত হয়েছে। বানশালীর এই সাম্প্রতিক স্মৃতিচারণ নিঃসন্দেহে আবারও ছবিটিকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেবে। ক্যামেরার পেছনে লুকিয়ে থাকা এই প্রেম কাহিনী কি শুধুই গুঞ্জন, নাকি সত্যিই ছিল এক অধরা ভালোবাসার প্রতিচ্ছবি? রহস্য আজও অমলিন।